ঠালিকশান দেশবন্ধু নগর এলাকায় নদীর চর থেকে অবৈধ পাথর খননের ফলে নদীপথ পরিবর্তনের আশঙ্কা, জনজীবন ও সরকারি স্থাপনা বিপন্ন। ঠালিকশান দেশবন্ধু নগর এলাকার স্থায়ী বাসিন্দারা চরম উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান যে দীর্ঘদিন ধরে দেশবন্ধু নগর সংলগ্ন মধুর নদীর তীরে অবস্থিত চর এলাকায় অবাধে অবৈধ পাথর খননের কাজ চালানো হচ্ছে। অভিযোগ অনুযায়ী প্রায় 15 থেকে 16টি জেসিবি মেশিন ব্যবহার করে দিন রাত নির্বিচারে খনন কার্য চলার ফলে নদীর চর এলাকা বর্তমানে 40 থেকে 50 ফুট গভীর বিশাল গর্তে পরিণত হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, আসন্ন বর্ষা মৌসুমে মধুর নদীর জলস্তর বৃদ্ধি পেলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর ফলে এলাকার সরকারি বাঁধ, কৃষ্ণ মন্দির, এলপি স্কুল সহ বহু আবাসগৃহ ও বিস্তীর্ণ কৃষি জমি অচিরেই নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গুরুতর পরিস্থিতির প্রতিবাদে দেশবন্ধু নগর এলাকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিকট অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়ে প্রশাসনকে 10 দিনের সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ পাথর খনন বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। এলাকাবাসীর দাবি, জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবিলম্বে অবৈধ খনন কার্য বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। ওই যে কেশারটা দেখুন, ওই কেশারটা হইল গিয়া পান্না দেব আর নগরের রাজীব দাস, এই কেশারটা। এখানে আরো একটা আছে মান্না রায়ের কেশার একটা আছে মোয়ালদারেরই। তারা যদি এই বাবদে কাজ করতে পারে, আমরা কোন জায়গা তার বাস্তবীয় করবো। এই যে মধুরা নদী, এইটা হইলো মধুরা নদী, আর এই মধুরা নদীর সাইডটা কিয়া কেশার বানাইয়া ভিতরটা কিয়া মাল আনিয়া অনো চালনি করে, এরপরে এই মালটা আরেকবার যায় এই মেন কেশারও কোনো গিয়া চালনি উলনিওর তারা সাপ্লাই দের, এই বাবদে পর্যন্ত চলে। এখন এইটা এই জায়গায় এইখানে এই যে ভিতরটা গিয়া মাল আনের টিপার দিয়া আনিয়া অনো চালনি করার পরে এই মালটা, ওই যে ছোট ছোট মালগুলা দেখা যায় যে এই মালটা যাইব কেশারে, কেশারে যাওয়ার পরে কেশারে তারা কিতা বিক্রি কি সিস্টেমে বিক্রি করে। অথচ আমরা যে কোয়ারিতে যারা কাজ করে এই মালের ফেসিলিটিটা কমিয়াই গেছে, কোনো বেনিফিট পাওয়া যান না। আর আমরা যে এই বস্তিটা এই টুকটা গেলে পরে, এই টুকটা যাওয়ার পরেই মোটামুটি আমরা বস্তিটা খালি হয়েছে, মানে বাঙ্গিয়া এই যে নদীটা, এই যে পিছন দিকে দেখুন নদীটা এইদিকে সোজা ভাঙার একটা সম্ভাবনা আছে। তো এইগুলা বন্ধ করার লাগিয়ে আমরা চাইলাম যে আপনারা যে কোনো প্রকারে আপনারা খবরটা পৌঁছান, যাতে সবে খবর পাইয়া এটা বন্ধ করাইবার ব্যবস্থা করে। আমরা অনেক জায়গা তো আরবার জায়গার নাম টালিগ্রাম দেশবন্ধু নগর, আর এই জায়গার নাম হইল দেশওয়ালি পাড়া, এটা পাশি বস্তি পাড়া। এদিকে টুকটা বাঙ্গিয়া গেলে ওপেনিং পাইব টালিগ্রাম যেন একটা পিএইচি আছে অনেক বছরের পুরানা, এই পিএইচিটা ভাঙার লগে এখানে একটা বস্তি আছে, এই বস্তি বাঙ্গিয়া যাইব আমরা এখানে টালিগ্রাম দেশবন্ধু নগর কলোনি পাইব। এখানে আমরা একটা বান দেওয়া আছে, 1 কোটি টাকার বান আছে নদীর পাড়ো। এরপরে পাশে আছে আবার আমরা কৃষ্ণতলা মন্দির, তারপরে আছে আমরা এই স্কুল, পাঠশালা স্কুল। এরপরে আমরা আছি বাস্তবিক মানে বসবাস করতাম গ্রামবাসীরা। রাজবাড়িটা অন্তত 1.5 কিলোমিটার দূরত্ব হইব। হ্যাঁ, 1.5 কিলোমিটার দূরত্ব হইলেও এখানে পাশেই আছে, বাউন্ডারি পাশে আছে। এই রাজবাড়িও পাইতে পারে সম্ভাবনা, রাজবাড়ির বাউন্ডারিটাও পাইতে পারে সম্ভাবনা আছে। তবে আমরার যে আপত্তিটা, আমরা গ্রাম বাঁচাইতাম, বাচ্চা কাচ্চারা স্কুলও লেখাপড়া করে, এই বাচ্চা কাচ্চারারও বাঁচাইতাম, লেখাপড়া করাইতাম। আমরা যে মন্দির আছে, বান আছে, এইগুলোও বাঁচাইতাম। তো এই ব্যাপার নিয়েই আমরা আলাপ আলোচনা করতাম। আমরা জানাইছি, ফরেস্ট অফিসও জানাইছি,
এই ডিসি স্যাররে জানাইছি, এরপরে থানাত এক কপি পাঠাইছি। এই আমরা এমএলএ বানু মিহির কান্তি সুম তাইনরেও জানাইছি। এরপরে আমরা যে জিপির প্রেসিডেন্ট তাইনের কাছেও এক কপি দেওয়া হয়েছে। এরার কাছে গেলাম, যাওয়ার পরে কোনো সারা শব্দ পাইলাম না, হা না কোনো কিছু উত্তর দিল না। এই এমএলএরও গেলাম 4 থেকে 5 বার, যাওয়ার পরে তাইন সিলিন্ডার হয়ে গেছুন যে আমি আর কিছু করতে পারতাম না, যে তোমরা অন্য ব্যবস্থা করো, এতে আমার কিছু আসে যায় না।